तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। সপ্তম পরিচ্ছেদ। উপায় বিশ্বাস। यो मामजमनाकिञ्च वेत्ति लोकमहेश्वरम् असम्मूढः समरथेषु सर्वपापैः प्रमुच्यते। একজন ভক্ত: মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ: অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়। তাঁর কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হল। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে। যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। মা 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 গো, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখিরে এ দিনে না তারকে মনে, আখিরে এ দিনে না তারকে মনে, জানা যাবে গো শঙ্করী,
জানা যাবে গো শঙ্করী আমি দুর্গা 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 বলে মা যদি মরি নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ মা 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 নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক না ভাবিতিলে কো এসব পাতক না ভাবিতিলে কো ব্রহ্মপদ নিতে পারি ব্রহ্মপদ নিতে পারি আমি দুর্গা 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 বলে মা যদি মরি আমি দুর্গা 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 বলে মা যদি মরি এই ছেলেটিকে দেখছো? এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন চুচুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুরও সকলের হাস্য। মাস্টারের প্রতি, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার, আগে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কিরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন
এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা গেল। আরেক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হল যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজে আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। হোমা পাখি। ঠাকুর বহু বৈদিক, তান্ত্রিক, সুফি ও অন্যান্য সম্প্রদায়ের সাধু পণ্ডিতদের সঙ্গে ধর্ম প্রসঙ্গাদি করতেন। হয়তো কোনো বৈদিক পণ্ডিত তাঁকে এই হোমা পাখির কথা বলেছিলেন, এবং সেটি উল্লেখ করে তিনি এখানে বলেছেন যে বেদে আছে হোমা পাখির কথা ইত্যাদি। महतां व्योमपक्षिणां बन्धुना बन्धनिलयान् शरदत्व समाकृति। যোগ বাশিষ্ঠ রামায়ণ, নির্বাণ প্রকরণ, পূর্বার্ধ 15-19। অর্থাৎ আকাশ পাখিরা আকাশেই জন্মায় এবং আকাশেই মৃত্যুবরণ করে, তারা কখনো ভূমিতে অবতরণ করে না। শারদ মেঘের ন্যায় আকাশ পাখিরা তাদের সাথীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আকাশেই বসবাস করে। সুফি কবিতায়, মারাঠি ভাষার সুপ্রসিদ্ধ গ্রন্থ জ্ঞানেশ্বরী ও দাসবোধ প্রভৃতিতে এই পাখির কথা উল্লেখ আছে। ইরানের কিংবদন্তি কাহিনীগুলোতে এই পাখির কথা বর্ণিত আছে। বর্তমানে উজবেকিস্তান রাষ্ট্রের জাতীয় প্রতীক রূপে এই পাখির চিত্র ব্যবহৃত হয়। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমীড্যম তম রামকৃষ্ণং শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।